বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানাধীন পাবই গ্রামে, যেখানে এক ভাই খোলা বিলে হাঁস পালন করছে। আমার পিছনে অবশ্য হাঁসগুলো দেখছেন। এখানে আসলে অল্প কিছু হাঁস আছে, ওনার এখানে অনেকগুলো হাঁস আছে। তো হাঁসগুলো বিলে রয়েছে, বিলে আছে। তারপরেও এই হাঁসের ভিতরে দাঁড়ায় আমি সেই খামারির সাথে কথা বলছি। চলুন দর্শক, কথা বলে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালোই আছে, ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকবর মিয়া। আকবর মিয়া। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি পাবই। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? এটা থানা মোহনগঞ্জ জেলা নেত্রকোনা। আপনার পাবই গ্রামে। আচ্ছা, এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছর আপনার? আমার হাঁসের অভিজ্ঞতা আজকে 10-12 বছর যাবৎ। আপনি এই হাঁস পালন করার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? এই তো গৃহস্থী আছিল, গৃহস্থীর পাশাপাশি আমি হাঁসের খামার করছি। খামার করার পরে দেখছি ভালো লাভ হইতেছে, ওই যে বাদে বারে বারে আমার হাঁস বাড়াইছি। আচ্ছা, শুরুটা কতটি হাঁস দিয়ে করছিলেন? শুরুটা 300-200 হাঁস দিয়ে করছিলাম শুরুতে। এখন আমার হাঁস আবহাওয়াতে আছে 3000। হাঁস আছে। আপনি এই হাঁস বড় হাঁস দিয়ে শুরু করে বাচ্চা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, বড় হাঁস দিয়ে শুরু করিয়া কয় মাসে বাচ্চা হাঁস দিয়ে শুরু করছেন? আমি 5 মাসের হাঁস দিয়ে শুরু করছি আর কি। ডিমের হাঁস 5 মাস বয়স আনছিলাম। আনার পরে দেখছি ওই হাঁস ভালোই লাভবান হওয়ার ওই ডিম দিয়ে বাচ্চা ফুটাইছি। বাচ্চা ফুটাতে ভালোই দেখা যাচ্ছে। তারপরে আরেকজনের কাছ থেকে আমি হাঁস আনলাম, ইমরান ভাইয়ের কাছ থেকে। ইমরান ভাইয়ের কাছ থেকে কতগুলো হাঁস আনছেন? ইমরান ভাইয়ের কাছ থেকে 3000 হাঁস আমার দিছে। ওই হাঁসে আমি ফেলানো এখন আপাতত করতেছি। আমি আমার হ্যাচারি নাই, ওই বাইরের কাছ থেকে হাঁস আনি আমি হাঁস ফেলানো করতেছি। রোগ গাইলা সব কিছু ইমরান ভাই দেখে। আপনি হাঁসে যে বিভিন্ন রোগ হয়, এক্ষেত্রে আপনার এই পরামর্শগুলোকে দিয়ে থাকেন? ওইটা ইমরান ভাই দেয়। ইমরান ভাইয়ের কাছ থেকে বাচ্চা আনছি। ইমরান ভাই আবার আমার বাচ্চা কিনে আনে, হাঁস হলে কিনে আনে। আর রোগ টুক যত কিছু আছে সব কিছু ইমরান ভাই দেখে। হাঁস পালন করে আপনি কি মনে করেন, লাভবান হতে পারছেন? হয়, ইনশাল্লাহ ভালো লাভবান হয়েছি। আপনি যারা নতুন খামারি, যারা খামার করবেন, তারা যদি হাঁসের খামার করতে চায় বা করে, তারা কি লাভবান হতে পারবে? হয়, ইনশাল্লাহ লাভবান হবে। হাঁসের প্রাকৃতিক খাবার কি? বিলে কি হাঁস কি খায়? বিলে হাঁস ধান, শামুক, পোকামাকড় ওইসব কিছু খায়। আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? এখন আছে 2500 হাঁস। কি এই 2500 হাঁসে আপনার কি পরিমাণ আয় সম্ভাবনা আছে? 2500 হাঁসে আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ টাকার এমন বেশি বেশি এরকম হয়ে যাবে। কিন্তু ডিম পাড়াই তাহলে আরো বেশি হবে। আপনি এই হাঁসের বাচ্চাগুলো কয় মাসের বাচ্চা কিনছিলেন? ওটা কিনছি 1 দিনের বাচ্চা। এখন বয়স 3 মাস 10 দিন। আপনি এই যে বাচ্চাগুলো বোটিং করা, এগুলো মানে টোটাল বিষয়গুলো ইমরান ভাই দেখাশোনা করতো এবং আপনি তার ইসেতে আর কি প্রতিষ্ঠিত আর কি। আপনি এই যে খামার করতে গেলে যে একটু প্রশিক্ষণ, আপনি হাঁস পালন করার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? আমার আসলে না, ইমরান ভাইয়ের কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আমি অতটুকু উঠে গেছি। ইমরান ভাই হাঁস পালন বা বাচ্চা বিক্রয় বা হ্যাচারি প্রতিষ্ঠিত কত বছর, বা উনি এর সাথে জড়িত কত বছর? উনির সাথে আমার প্রায় 10 বছর যাবত। আমি আরো 1 বছর আগে থেকে করতাম। তারপরে আমার হাঁসগুলো অল্প ছিল। তারপরে ইমরান ভাই তো বড় হারাম হলা, ওর কাছে যাইলাম, যাই আমি ভাইয়ের সাথে পরামর্শ করলাম, পরামর্শ লইলাম। তারপর ইমরান ভাই বলছে আমার কাছ থেকে তুমি হাঁস নাও, রোগ গাইলা যত কিছু হয় সব কিছু আমি দেখবো। উনি প্রতি মাসে কয়বার আসেন আপনার খামারে? প্রতি মাসে 2বার আসে। আপনি এই হাঁস যদি আপনার এখনো বিক্রি করেন, আপনার প্রায় 5 লক্ষ 6 লক্ষ টাকার মতো হাঁস বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি হবে। মানে লাভ প্রায় 4 লাখ টাকার মতো। খরচ হয়েছে কত? টোটালে খরচ হয়েছে 2 লক্ষ। এখন তো সে হাঁস বিক্রি করে দিয়ে 4 লক্ষ টাকা লাভ থাকবে, 6 লক্ষ টাকা টোটালে বিক্রি হবে। আপনারা এই আবদ্ধ অবস্থায় বলেন না বিলে হাঁস পালেন? আমরা আবদ্ধ হালি, কিন্তু এখন আবদ্ধে মাঠে কেমন আছে, মাঠে ফালতাছি। এই খাবার ধরুন না থাকে, তখন আপনারা কি করেন? এই গম আছে, ভুট্টা আছে, এর মধ্যে ফিট খাবার আছে, ওই খাবারগুলো ধান আছে, ওইটি যেবেলা যেটা লাগে ওইটাই খাওয়াই। এই ডিম বৃদ্ধির জন্য আপনি কি খাবার দিয়ে থাকেন? দিন বৃদ্ধির জন্য আবদ্ধে ধান আর ফিট খাবার আছে, ওইগুলো খাওয়াই। এগুলো দিয়ে ডিম আসে আর কি? হ্যাঁ, প্রতি হাঁসে ডিম থাকে। আপনার এই 2500 হাঁসে যদি ডিমের উপযুক্ত করেন, এই হাঁসে কি পরিমাণ ডিম আসবে? 2500 হাঁস আর মাসে কানে পরে যায়
ফুললি ফুল সব হাঁসে ডিম উঠে দেবে। আপনার আবাদে লাগলে ফিট খাবার আর দান দোষে খাওয়ান, তাহলে 2500 হাঁসের মধ্যে 2500 হাঁসে ডিম উঠবে ইনশাল্লাহ, ফুললি ফুল ডিম দিবে। 25 সালে কতটি ডিম মিস হবে আর কি? সর্বোচ্চ 100, 150, 200 সর্বোচ্চ ডিম মিস হবে, আর সব ডিম আসে 2300 হাঁসে ডিম পারবে। তা আপনার অভিজ্ঞতা, দর্শক আমি খামারের সাথে অনেক কথা বললাম, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানলাম এবং আপনাকে জানালাম। উনি একটা কথা কিন্তু আমাদের বারবার বলছে যে হাঁস পালন করতে গেলে হাঁসের একটু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিজের নাও থাকলে আপনি যেখান থেকে হাঁস বা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তার অভিজ্ঞতা থাকা জরুরি। কারণ তার কাছ থেকে আপনি যখন হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন, সে যদি এই খামারটা পরিচালনা করার দায়ভার নিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন। আর বিশেষ করে আরেকটা কথা, সেটা হচ্ছে উনিরা কিন্তু খোলা বিলে হাঁস পালন করে, মাঝে মাঝে আবদ্ধ অবস্থায় করে। যখন বর্ষার মৌসুম টোটালি পানি হয়ে যায়, তখন কিন্তু আর হাঁসের খাবার থাকে না, তখন কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে হয়। তারপরে খামার দিয়ে লাভ হয়, কারণ তারপরে পাশে কিন্তু পানি থাকে, সেক্ষেত্রে কিছু খাবার তো থেকেই যায়। তাই এই খামারি উনি মনে করছেন যে ওনার হাঁস এখন 3 মাস প্লাস বয়স, 4 মাসের মতো বয়স। এই হাঁসটা উনি এখন যদি বিক্রি করেন প্রায় 4 লক্ষ টাকা লাভ হবে। ওনার এখানে 2500 হাঁস আছে, এখন টোটালি খরচ হয়েছে 2 লক্ষ টাকা। তো দর্শক, যারা হাঁস পালন করবেন, এই ইমরান ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো, তার সাথে কথা বলবেন, জানবেন, শুনবেন, দেখবেন, তারপরে হাঁসগুলো ক্রয় করবেন, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তো দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।